আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, আজকে একটু কথা বলতে চাই রাজনীতি নিয়ে। ঈদের আগে লোকজনের টেনশন কম, একটু রাজনীতি নিয়ে আলাপ করি। রাজনীতি শুরুটা হলো এরকম যে আওয়ামী লীগ সভাপতি উনি মাথা উঁচু করে দেশে আসবেন, এরকম একটা বক্তব্য দেওয়ার পরে সরকারের মন্ত্রীরা একটা উপহাস করে, নাকি শেখ হাসিনাকে নির্বোধ মনে করে যেভাবে পারতেছে এই কথা বলার চেষ্টা করতেছে যে শেখ হাসিনাকে আইনত ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়া হবে, এক্সট্রা জুডিশিয়াল কোনো ব্যবস্থা তার এগেনস্টে নেওয়া হবে না। তো এইটা তারা মনে করতেছে। এখন বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করে আসলে ওইটা কি ওদের রিয়েলাইজেশন, নাকি হালকা করে দেখতেছে, নাকি বাস্তবতা অন্য কোনো দিকে, এটা নিয়ে আলোচনা। তো দেখেন, এর সাথে এই কথাটা বলার কয়েকদিন পরেই কিন্তু যারা উপদেষ্টা ছিল, উপদেষ্টার বয়ান শুরু হয়েছে, তাদের দায়িত্ব নিয়ে কথা বলা শুরু হয়েছে যে কে কত লঘু ভুল করেছে, দায়িত্ব ইনভলভ ছিল দায়িত্বের মধ্যে, সেগুলো বয়ান শুরু করেছে। আসিফ নজির আগে থেকেই বলছে, রেজওয়ানও বলতেছিল, তৌহিদ হোসেন বলছে, আজকে দেখলাম ফজল করিম সাহেবও বলতেছে। ওই বাণিজ্য চুক্তি, আমি একটা বিষয়ে আলাপ করি এখন, বাণিজ্য চুক্তি নিয়ে। ফজল সাহেব বলছে যে বাণিজ্য চুক্তির সাথে পররাষ্ট্র ওই যে খলিল ডক্টর খলিল এবং ডক্টর ইউনূস আর ওই যে বাণিজ্য উপদেষ্টা, এরাই ইনভলভ ছিল, তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। আসলে বিষয়টা হইল কি, এখন হয়তো তারা রিয়ালাইজ করতেছে কত বড় সর্বনাশটা করছে, যে মুক্তিযোদ্ধারা এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গিয়েছিল, আজকে তারা সেই ভৌগোলিকভাবে হয়তো স্বাধীন আছে কিন্তু সার্বভৌমত্বটা নাই। আর সার্বভৌমত্ব না থাকলে কিন্তু ওটাকে রাষ্ট্র বলা যায় না। আপনারা সবাই জানেন রাষ্ট্রের 4টা উপাদান থাকে, একটা ভূখণ্ড, একটা জনসমষ্টি, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। নিজেদের খুশি মতো নিজেরা চলতে পারবে। এইটা হয়তো তারা এখন রিয়ালাইজ করতেছে কত বড় অসভ্যতা, কত বড় বর্বরতা, কত বড় বেইমানি বলা যে মির্জাফরিতা, এটা আমরা বলতে পারি, বেইমানি না বলে যে মির্জাফরিতা। ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা করছে, মির্জাফর ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে নিয়ে যা করছে, এরা ঠিক তাই করে গেছে। এখান থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুব প্রবলেম, আমাদের জন্য কিন্তু প্রবলেম। ধারাবাহিকতা কিন্তু চলছে। আর এখন তো এটা ভেরি ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যে ওইখানে কোনো জুলাই আন্দোলন নাই। এটা তৌহিদ সাহেব বলছে, এবং তারা যেভাবে কথা বলতেছেন যে এটা কোনো আন্দোলন না, এটা কোটা আন্দোলন না। ওই ছেলেগুলো শেষের দিকে গিয়ে ব্যবহৃত হয়েছে। কোটার সব কিছুই সরকার মেনে নিয়েছিল, শেষ মুহূর্তে গিয়ে এরা সরকার পতনের ডাক দিয়েছে। তো সরকার তো সংসদীয় ব্যবস্থায় সরকার উৎখাত করা যায় না। সরকারের পদত্যাগ আমরা দাবি করতে পারি, প্রধানমন্ত্রী বা ওই মন্ত্রী পরিষদ পদত্যাগ করবে, বা সংসদ ভেঙে দিয়ে আরেকটা সংসদ নির্বাচন দেবে, সেগুলো আমরা দাবি করতে পারি, কিন্তু পদত্যাগ উৎখাত করতে পারি না। আর এখন তো এটা ভেরি ক্লিয়ার যে ডিপ স্টেট এই উৎখাতের সাথে জড়িত, এটা তো পরিষ্কার হয়ে গেছে। তো এখন এরা যারা জড়িত, প্রচুর টাকা খেলা হয়েছে, এখন যারা জড়িত তারা বুঝে ফেলছে, তারা তো শিক্ষিত লোক, সার্টিফিকেটধারী লোক, দেশপ্রেম না হয় ছিলই না, তখন হয়তো কিছু একটা করার নিশায়
বুধ হয়েছিল যে আমরা একটা কিছু করে ফেলবো, ভালো একটা কিছু করে ফেলবো, কিন্তু সব শয়তানগুলো যে একসাথে হয়েছে সেই চিন্তাটা করে নাই। আপনি দেখেন উপদেষ্টাদের মধ্যে একটি সিঙ্গল পার্সন বের করেন যাদের ভিতরে দেশপ্রেম আছে, যাদের ভিতরে দেশপ্রেম আছে, একটা সিঙ্গেল পাওয়া যাবে না। তারা লোটপাট করে এখান থেকে অর্থ নিয়ে বেরিয়ে গেছে, আরেকটা লোটপাটের কাছে ক্ষমতা দিয়ে চলে গেছে। 2001 থেকে 2006 দেখছি না, যে গোষ্ঠীটা ওই সময় 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, এখন তো তাদেরকেই ক্ষমতা দিয়ে চলে গেছে। তো লুটপাটের গোষ্ঠী, তো লুটপাট তো তখন থেকেই শুরু হয়েছে। প্রত্যেকটা অনিয়মের ফাদার কিন্তু বিএনপি, এটা মনে রাখতে হবে। ওই বিষয় নিয়ে আরেকটা ভিডিও আপনাদের জানাবো আমি। বাংলাদেশে যত অনিয়ম সেগুলোর ফাদার কিন্তু বিএনপি। বিএনপির হাত ধরেই অনিয়ম আসছে এবং সেটা পরে সুবিধাভোগীরা সেটাকে স্বাস্থ্যবান করছে আর কি। এই হলো অবস্থা। তো যাই হোক, এখন আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। দেশটা ভালোভাবে চলছে না, দেশ ভালোভাবে চলছে না। আর তারেক রহমানের যে প্রজ্ঞা, যে জ্ঞান, তা খুবই নিম কিসিমের। তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। আগে সরকার দেশটাকে যে কোথায় রেখে গেছে সেই স্টাডিটা তার কাছে নাই। আমরা তো কোনো বুক পেলাম না, কোনো একটা পুস্তক তো পেলাম না, খালি বলি টাকা মারছে, এই করছে, সেই করছে, কিন্তু কোনো যুক্তিসঙ্গত কথাবার্তা নাই, কোনো ভালো কথাবার্তা নাই। এদেরকে দিয়ে কিছু হবে না। কাজে এখন হলো জনগণকে এগিয়ে আসতে হবে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য। এই এই যে এইগুলো, এই শক্তিগুলোকে দূর করতে, এই শক্তিগুলোকে দূর করতে বাঙালির যে বীরত্ব গাথা আছে সেই গাথা মনে করিয়ে এই দায়িত্ব নিতে হবে। 71 সালে বাঙালিরা যেভাবে দায়িত্ব নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, এবারও দায়িত্ব নিতে হবে। এই সরকার পারবে না, এই সরকার পারবে না। মানুষের খালি কষ্ট বেড়ে যাচ্ছে। আমরা তো দেখলাম 100 দিন দেখলাম এই সরকারের, আমরা তো এরকম কিছু বলি নাই, কিন্তু আজকে বোঝা যাচ্ছে কথাবার্তায় ভুল, হুটহাট কি কাজ, এগুলোতেই করা যায় না। মন্ত্রীদের মিথ্যাচার, মানে মিথ্যাচার, তারা মিথ্যাচার দিয়ে সব কিছু করে ফেলবে, এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে। এই যে স্বাস্থ্যমন্ত্রী উল্টাপাল্টা কথাবার্তা, আওয়ামী লীগের উপরে দোষ দেওয়ার চেষ্টা করতেছে। 2 বছর পরে টিকার ক্রাইসিস দেখা দিছে, সেটা আওয়ামী লীগের দিলে। তার স্টক ম্যানেজমেন্ট সম্পর্কেও তার জ্ঞান নাই, সে মন্ত্রী হয়ে আছে। স্টক ম্যানেজমেন্ট, অনেক কথাই বলতে হয়, কিন্তু সময় স্বল্পতায় বলা যায় না। তাই তৃণমূল পার্টি চায়, আসেন আমরা ঐক্যবদ্ধ থেকে 71-এ যেভাবে দেশটা স্বাধীন করছিলাম, সার্বভৌমত্বটা এইভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসি। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।